আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আমরা দান খয়রাত নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এটার লাস্ট পোর্শনটাই আমরা আসলে আলোচনা এখন করব। যারা তাদের মাল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মনের পুরো মজবুতির সাথে খরচ করে, তাদের খরচের উদাহরণ এরকম: যেমন কোনো উঁচু জায়গায় একটা বাগান আছে, যদি জোরে বৃষ্টি হয় তাহলে দ্বিগুণ ফল ধরে, আর জোরে বৃষ্টি না আসে তাহলে কুয়াশাই এর জন্য যথেষ্ট। আমাদের জানা উচিত, কারো কাছে আল্লাহর ঠেকা নেই এবং তিনি কারো প্রশংসার ধারধারে না। আল্লাহ যাকে চান হিকমত দান করেন, আর যাকে হিকমত দেওয়া হলো তাকে আসলে বিরাট সম্পদ দান করা হলো। এসব কথা থেকে শুধু তারাই উপদেশ গ্রহণ করেন যারা বুদ্ধিমান। আল্লাহ আরো বলেন, যদি তোমাদের দান সদকা প্রকাশ্য দান করো তাও ভালো, যদি গোপনে দান করো তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো। এরূপ কাজের ফলে তোমাদের অনেক পাপের কাফফারা হয়ে যায়, আর যা কিছু তোমরা করো আল্লাহ তার খবর রাখেন। হে নবী, মানুষকে হেদায়েত দান করার দায়িত্ব তো আপনার নেই। হেদায়েত তো আল্লাহই যাকে চান দান করেন। আর দান খয়রাতে তোমরা যে মাল খরচ করো তা তোমাদের জন্যই ভালো। আল্লাহ আরও এরশাদ করেন যে, যারা তাদের মাল রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে খরচ করে তাদের প্রতিদান রবের কাছে আছে। তো বন্ধুরা, আমরা এই যে এখন দান খয়রাত নিয়ে যে কথা বললাম, এটাতে এটাই বোঝায়